খাওয়াটা আজকে ফাটাফাটি হইবা। আনাম গুলো দিস কি গুলো দিস? আনাম গুলো দুপুরে খাইছো? হ্যাঁ দুপুরে খানে অগলাগে আমিও আছি। মানুষের রিজিক যে কোন সময় কোন জায়গায় থাকে সেটা সে নিজেও জানে না। আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, আসলে আমি খুবই অবাক হয়ে গেছি। কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় যাইতেছি আর কোথায় আমার রিজিকটা আছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। আর পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে, রায়হান রাফি। বলতে গেলে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের প্রত্যেক সপ্তাহে একটা বিশেষ দিন আছে, ওই দিনটায় সবাই নামাজ পড়ে। ওই দিনটা হলো শুক্রবার। বড় বড় দিনগুলো বাসা থাকলে ওই দিনে একটা বিশেষ কাজে চলে গেলাম এলাকার বাইরে। আর যেহেতু শুক্রবার ছিল তাই মসজিদে যে নামাজটা সেরে নিলাম। আর মসজিদে যেতে হঠাৎ করে একটা দাওয়াতের আমন্ত্রণ পেলাম। আর বলতে গেলে বিশেষ করে আমি জানি না আমি সবার সাথে সাথে কেন ওই দাওয়াতে চলে গেলাম, আমি সেটা নিজেও জানি না। মূলত আমি একটা বিয়ের প্রোগ্রামে গেছিলাম, তো বিয়ের প্রোগ্রাম ছিল, আমি কেন দাওয়াতে চলে গেলাম খেতে আমি নিজেও জানি না। তো গাইস আপনারা তো পুরো ভিডিও দেখতেছেন, আশা করি ভিডিওটা দেখেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো গাইস আমরা আসলে দেন আমার ছোটবেলায় লোকে বসেছেন মূলত ভিডিও করতেছি, হাও ভিডিও করেন খামো হাও খাওয়াটা আজকে ফাটাফাটি হইবা। আনাম গুলো দিস কি গুলো দিস? আনাম গুলো এই যে আনাম গুলো লেস কয়েক খাম লেগে দিবে। দাদার মরা গেছিস তো শামিন এনে আনাম গুলো তো গাইস দেখতেই তো পারতেছেন অনেক দুষ্টমি করতেছি আর পাশাপাশি খাবারের জন্য ওয়েট করতেছি। তো ভিডিওটা দেখতে থাকেন। গ্রান্ডা কিরকম? আহারে এরা গাল দিয়ে লোল করতেছ মানে আমি তো কন্ট্রোল করতে পারতেছি। আমার করে দিব কোন সময় তাড়াতাড়ি দিবি কত পরে খাওয়া নেই। তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার রিজিক আমার কাছে হাজির। তো মূলত এটা টানে এই জায়গায় আসা, এই রিজিকের টানে মূলত আমি এখানে আসবো, দুমুঠো ভাত খাবো, এই জন্যই মূলত এই জায়গায় আসা। তো মূলত যা আছে নসিবে অবশ্যই তা আপনি অবশ্যই পাবেন। যে মানে যশম যে প্রান্তে থাকেন না কেন, এটা অবশ্যই আল্লাহ তাআলা রিজিক রাখছে। তো রিজিক আপনার কাছে ছাড়া আর অন্য কারো কাছে যাবে না। আর এরকমটা যদি না হয় তাহলে তো বুঝতেই পারছেন আমি একটা বিয়ের প্রোগ্রাম ছেড়ে আমি এই জায়গায় কেন আসলাম আর কেন আমি এই জায়গায় বসে ভাত খাইতেছি। তো গাইস ভিডিওটা মূলত মজার ছলে করছি, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গাইস মোটামুটি খাইলাম, মানে অর্ধেক ভরে নাই, মানে খাইতেই নেই বেশি ততটা। হ্যাঁ মানে যতটুকু আশা করছিলাম একটু কম হয়েছে, এতে কোনো সমস্যা নাই। তো মানতো তুমি কিরকম খাইলা? একটু ভালো মানে 100%-এর ভিতরে কত পার্সেন্ট দিবা তুমি? 80% হয় নাই।